এ এ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো ভাইয়া, বলছিলাম যে মানুষের চোখ আর মস্তিষ্ক নাকি 3 ডাইমেনশনের বেশি দেখতে পায় না, বুঝতে পায় না। তাহলে স্ট্রিং থিওরি অনুযায়ী ডাইমেনশন আছে 11টা, হাই ডাইমেনশনের 3 ডাইমেনশনের চেয়ে বেশি হলে মানুষ সেটা দেখতেও পায় না, বুঝতেও পায় না। কিন্তু তারা মানুষকে ঠিকই দেখতে পায়, মানুষ 3ডিও দেখতে পায়, 2ডিও দেখতে পায়, কিন্তু যারা 2ডিতে আছে তারা আবার 3ডি দেখতে পায় না। তাহলে মানুষ তো আপার ডাইমেনশন দেখতেই পায় না, মানুষ কিভাবে সেটা প্রমাণ করবে যে আপার ডাইমেনশনে কি আছে? তো প্রমাণ যদি করতে না পারেন তাহলে বিশ্বাস করবেন কিভাবে? এখন যদি কেউ বলে ওই যে আপার ডাইমেনশনে একটা পুঙ্গা পুঙ্গা দেবতা আছে, পুঙ্গা পুঙ্গা দেবতা সারাক্ষণ আহ নেংটু হয়ে নাচানাচি করে, কারণ এটা যদি কেউ প্রমাণ করতে, যদি আপনাকে বলে যে এটা তো আপার ডাইমেনশনে আছে, আপনি তো প্রমাণ করা যাবে না, তাহলে কি আপনি তো আপনার এই কথাটা মেনে নিবেন নাকি? না, সেটা বলছি না, আমি বলছি যে আচ্ছা, একটু আমাকে একটু বলেন তো, আমি দাবি করলাম যে আল্লাহ পাককে গতকাল রাত্রে আহ মা কালী দেবী ধর্ষণ করে মেরে ফেলছে। হুম, মানে একদম, মানে মা কালী দেবী আল্লাহ পাককে একদম মানে মারাত্মক ধর্ষণ করছে, ধর্ষণ করে একটা মেরে ফেলছে। আল্লাহ পাক ইজ ডেড। কিন্তু এটা তো আপার ডাইমেনশনে, আমি তো প্রমাণ দিতে পারবো না আপু। এটা তো, কারণ এটা তো আপার ডাইমেনশনে, এটার প্রমাণ দিব কিভাবে বলেন? এখন তো আমার কথাটা তো আপনি এখন মেনে নিচ্ছেন নাকি আপু? আপনিও তো প্রমাণ ছাড়াই বললেন। হ্যাঁ, আমি তো অবশ্যই প্রমাণ কিভাবে দেব? প্রমাণ তো দেয়া যাবে না, এটা তো আপার ডাইমেনশনে, প্রমাণ তো দেয়া সম্ভব না। তাহলে তো আমার দাবিটা তো সত্য হইলো নাকি? আপনি তো বিশ্বাস করছেন তো আমার কথা নাকি? না, এরকম আমি বলতেছি না, কিন্তু সায়েন্স না, না, যদি আপনাকে কখনো প্রমাণ আপনাকে জিজ্ঞেস করতে করছি পারে। যে আমি যদি কোনো একটা দাবি করি এবং আপনাকে আচ্ছা, একইভাবে আরো তো একই সিম্পল যুক্তি করা দেই। যায় আসিফ ভাই। ধরেন ধরেন যারা ইয়ে করেছেন, যারা আম, ঈশ্বরের দাবি করেছেন, জিনের দাবি করেছেন, বা অন্য কোনো সুপার ন্যাচারাল সত্তার দাবি করেছেন, তারা কি এই প্রমাণটা দেখিয়েছেন যে তারা আপার ডাইমেনশনাল থাকে, এরকম কোনো প্রমাণ দেখিয়েছেন? না, আমি বলতে চাচ্ছি যে সায়েন্স তো এটা প্রমাণ যে করতেই পারবে না, প্রশ্ন কারণ যে প্রশ্ন করেছি একটু প্রশ্নটা রিপিট করেন। এ আপু, যে প্রশ্নটা করেছি প্রশ্নটা রিপিট করেন, আমি আপনার কাছে কি জানতে চাচ্ছি। না, যারা বলেছে তারা আপার ডাইমেনশনের কথা বলে নাই, কিন্তু শুধু বলছে কিনা সেটা আমি জিজ্ঞেস করে নিই। আপার ডাইমেনশনে যারা জিন দাবি করেছে, তারা আপার ডাইমেনশনে বা আলাদা ডাইমেনশনে কোনো কিছু এক্সিস্ট করতে পারে, বা জিন ওই জায়গায় এক্সিস্ট করে, এরকম কি কোনো প্রমাণ দিয়েছে? না, এরকম প্রমাণ দেয় নাই। কিন্তু আমি যদি শুনছি এরকম যে প্রমাণ না, এ আপু কাম ডাউন, এরকম প্রমাণ যদি না দিয়ে থাকে, তাহলে কি এই কথাটাকে বিশ্বাস করার কোনো ভ্যালিডিটি আছে যে তারা আপার ডাইমেনশনে থাকে? যারা দাবিদার তারা যদি প্রমাণ না দেয়, এই দাবিটাকে কি একসেপ্ট করার কোনো রিজন আছে? কিন্তু এরকম রিজন নাই, কিন্তু 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 কি আগে অ্যান্সারটা করেন। এই আপু আগে অ্যান্সারটা করে তারপরে কিন্তু কি সেটা অ্যাড করেন। আগে অ্যান্সারটা করেন, আমার যে কোশ্চেনটা করলাম অ্যান্সারটা করেন। আমার কোশ্চেনটা নিয়ে ডাস্টবিনে ফেলাই দেন না, আগে একটু অ্যান্সারটা করেন। আমি আপনাদের কি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ফারাজ ভাই, আপনার ওইখান থেকে কি ফটফট শব্দ হচ্ছে? না না না, ওনার থেকে হচ্ছে। হ্যালো। এখন ঠিক আছে বলেন। হ্যাঁ, এখন ঠিক আছে বলেন। আচ্ছা, আমি বলছি যে তারা কোনো প্রমাণ দেয় নাই, কিন্তু আরে সায়েন্স তো বলছে যে স্ট্রিং থিওরি অনুযায়ী আর 13টা এই ডাইমেনশন আপু, আছে। একটু কাম ডাউন, একটু ব্রেনটাকে ইউজ করেন, প্রপারলি ব্রেনটাকে ইউজ করে একটু ভাবেন। আপনি রাইট নাও দেখেন কি ধরনের কাজ করতেছেন। রাইট নাও আপনি যে কাজটা করলেন, একটু আগে আসিফ আপনাকে বলছিল যে আপার ডাইমেনশনে গড হচ্ছে গিয়ে মারা গেছে, আপার ডাইমেনশনে পুঙ্গা পুঙ্গা নামে কোনো কিছু আছে, আপনি সাথে সাথে টাকা ফালা দিচ্ছেন। একসেপ্ট করার কোনো ধারে কাছেও যান নাই। কি জন্য ধারে কাছে যান নাই? কারণ আসিফ মহিউদ্দিন তার ক্লেমের সম্পর্কে কোনো ধরনের কোনো এভিডেন্স দেয় নাই। গুড, ইটস আ প্রপার ওয়ে। কোনো একটা ক্লেমকে যখন যে দাবিদার, সেই দাবিদার ওই ক্লেমের সম্পর্কে যখন কোনো ধরনের কোনো এভিডেন্স না দিবে, তখন আপনি দাবিটা নিয়ে ডাস্টবিনে ফেলাই দেবেন। ওই দাবিটাকে আপনার গ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই।
বাট আপনি এই কাজটা ঠিক মতো কইরা আপনার প্রিভিয়াস যে অন্ধবিশ্বাস আছে সেটার জায়গায় তুলনা করতেছেন, সেই জায়গায় যে দাবিদার হেত প্রমাণ দেয় নাই, কিন্তু কিন্তু সায়েন্স তো জানে আপার ডাইমেনশন আছে, না প্রমাণ করা যায় না। তো কি আব্দুল্লাহ, আপনি যদি একই জিনিস খাটান, সায়েন্স আছে, সায়েন্স জানে আপার ডাইমেনশন আছে কিন্তু প্রমাণ করা যায় না, খাটান না কেন? খাটানোর জায়গায় আমি গড, খাটান, প্রমাণ ছাড়া মেনে নেন, নিবেন না সেই জায়গায় আবার নিবেন না। আপু এইগুলাকে আপনি কি বলে কগনিটিভ বায়াসনেস। আপনি কি ছোটবেলায় যে মানে ঠাকুরমার ঝুলি পড়েছিলেন, যেখানে রাক্ষস খোক্কসদের গল্প ছিল, পড়েছিলেন কিনা একটু বলেন তো। হ্যাঁ, পড়েছিলাম। আচ্ছা আমি কি বলছি, এই আপু আমি কি বলতে পারছি, বলতে চাচ্ছিলাম, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি কি বুঝতে পারছেন বলেন তো একটু। যে প্রমাণ নাই, এর জন্য আমি বিশ্বাস করতেছি আপনাদের কথা, করতেছি যে প্রমাণ নাই, আবার প্রমাণ সায়েন্সের না কথা। থাকলে এই জন্য আপনি প্রমাণ না থাকলে বিশ্বাস করার এই জন্য কোনো আপনি যৌক্তিকতা নাই। এই জন্য আপনি আমাদের দাবিটা একসেপ্ট করতেছেন না। বাট একই জিনিস আপনি জিনের ক্ষেত্রে কেন খাটাচ্ছেন না, বা অন্যান্য অতি প্রাকৃতিক প্রেমের ক্ষেত্রে কেন খাটাচ্ছেন না? হুম, এটা তো বলেন স্ট্রিং কেন থিওরি, খাটাচ্ছেন না? জিন থিওরি, স্ট্রিং থিওরি তো সায়েন্স থেকে বলা মাথায় হয়েছে। এই লবণের কি ছোটবেলায় লবণ কম খেয়েছিলেন আপু? একটা টপিক শেষ করে দেন নেক্সট টপিকটাতে যান। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে রুলসটা আপনি আমাদের ক্লেইমের ক্ষেত্রে ব্যবহার করতেছেন, সেই একই রুলসটা আপনি কেন আপনার অন্ধবিশ্বাসের ক্ষেত্রে ব্যবহার করছেন না? হুম, তারা কেন করছেন না? আপার ডাইমেনশন ভাবে বলে নাই, এটা সায়েন্সের ইয়েতে আমি জানছি। আমি আপনাকে তারা জিজ্ঞেস করছি বলছে কেন করছে না করছে, এটা জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেস করেছি যে রুলসটা কেবলমাত্র আপনি লজিক্যালি ব্যবহার করলেন নাসিব উদ্দিনের ক্লেমের ক্ষেত্রে, সেই একই রুলসটা আপনার অন্ধবিশ্বাসের ক্ষেত্রে কেন খাটাচ্ছেন না? এইটা কোশ্চেনটা অ্যান্সার করে দেন। কিন্তু তারা মারা কে কি করছে ওটা তো জান, যেহেতু আমি নিষেধ করি আপনাকে, আগে অ্যান্সারটা করেন কোশ্চেনের। না, ঠিক আছে, আমি ওই ইসলামের ক্ষেত্রেও লজিকটাই প্রমাণটাই চাইছি যে প্রমাণ নাই, জিন আছে, আরে ফেরেশতা। বাবা, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে প্রমাণ চাইছেন কি চান নাই, আমি জিজ্ঞেস করছি যে এটা কেন খাটাচ্ছেন না। না, লজিক খাটাচ্ছি, কিন্তু লজিক খাটানোর পরেও আমাকে বললো যে মানুষের ব্রেনে তো থ্রি ডাইমেনশন দাঁড়ান, থামেন, ওয়েট খাটাবে। কি রে ভাই, ওয়েট ওয়েট, লজিক খাটানোর পর আপনি কি পাইছেন? একই জিনিস ইসের ক্ষেত্রে, জিন পরীর ক্ষেত্রে ব্যবহার করে আপনি কি পেয়েছেন? উত্তরটা কি পেয়েছেন? হ্যাঁ, উত্তর হচ্ছে প্রমাণ নাই। প্রমাণ নেই, তাহলে কি এটা তো বিশ্বাস করার যৌক্তিকতা আছে? যৌক্তিকতা তো এটাই যে আমাদের তো প্রমাণ করার অ্যাবিলিটি নেই। তাইলে ভাই আপনি আমার এখন বাপ মনে করে নেন, গাধা কোথাকার। আচ্ছা, ফারাজ ভাই, এক সেকেন্ড। কেমন রে ভাই, একই জিনিস। আপনি আচ্ছা, আমি এই জিনিসটা বুঝি না আসিফ ভাই, মাত্র একটু আগে 5 সেকেন্ড আগে সে যে জিনিসটাকে প্রপারলি বুঝতে পারলো, নিজের অন্ধবিশ্বাসের ক্ষেত্রে এসে ও আচ্ছা আচ্ছা প্রমাণ নাই, ও আচ্ছা তাহলে তো প্রমাণ করার অ্যাবিলিটি নাই। বেকুব মহিলা, আপনার তো যে কোনো ক্ষেত্রে এই জিনিস ব্যবহার করতে পারবেন। আপনি আসিফ ভাইয়ের ক্ষেত্রে আপনি এটা ফেলা দিলেন কি জন্য? আপনি বললেন না কেন যে প্রমাণ করার তো অ্যাবিলিটি নেই, এটা বললেন না কেন? আচ্ছা, আমরা একটু জিজ্ঞেস করি যে ওনাকে জিজ্ঞেস করি যে আপু, আপনি কি এটা আমার কথা এটা মেনে নিয়েছেন যে আল্লাহ পাককে মা কালী গতকাল রাত্রে ধর্ষণ করে মেরে ফেলছে, আল্লাহ পাক এখন মৃত? এটা কি আপনি বিশ্বাস করেছেন? না, কেন কেন একটু যদি বলতেন। এটা তো আপনি এমনি বললেন, এটা তো কোনো লজিক্যাল কথা হইলো না। না না, এটা তো অবশ্যই হ্যাঁ, লজিক্যাল কিভাবে কথা। বললেন, কিভাবে বললেন যে কিভাবে লজিক্যাল বুঝলেন কথা যে হইলো এটা না? কিভাবে লজিক্যাল? বুঝলো? আপার ডাইমেনশনে তো হইতেই পারে, আপনার কাছে তো প্রমাণ নাই, কিভাবে বুঝলেন এটা লজিক্যাল না? এবং এটা প্রমাণ করা সম্ভব না যে আপার ডাইমেনশনে এটা ঘটে নাই, এটা প্রমাণ করা তো সম্ভব না। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে কিভাবে এটা? বুঝলেন? হুম, ঠিক আছে, আপনারা তো ফান করে অনেক কিছু না না, বলেন। একটু ঠিক আছে, আমাদেরকে বলেন ঠিক যে আছে, এটা ঠিক কেন না আপনি ভালো কথা, মানছেন ঠিক না। ঠিক আছে, আমি কাছে যাতে দিচ্ছি, আমি বলছি, কেন মানতেছেন না, কোশ্চেনটা অ্যান্সার করেন, দেন নেক্সট টপিকে যান। হ্যাঁ, প্রমাণ নাই, এর জন্য মানতেছে না।
আচ্ছা, তাহলে আপনি জিন পরি মানতেছেন কি জন্য? ও মানে প্রমাণ না থাকলে সেটাকে মেনে না নেওয়াটা এটা একটা যৌক্তিক পজিশন নাকি? হ্যাঁ, কিন্তু বলতেছি যে কিন্তু সেটা সায়েন্স আমার অন্ধবিশ্বাসের ক্ষেত্রে না, আমিও তো কিন্তু সেটা আমার বলতেছি অন্ধবিশ্বাসের যে ক্ষেত্রে না, সায়েন্স অন্য তো জিনিস হবে। ভাই আপনি আমার কথা মানতেছেন না। এই আপু আপনি আমার কথা মানতেছেন না যে আল্লাহ পাক গতকাল রাতে মরছে। এটা তো আপনি কেন মানতেছেন না? কিন্তু সায়েন্স তো বলতেছে যে আপার ডাইমেনশনে প্রমাণ লাগে না। প্রমাণ ছাড়াই আমরা অন্ধভাবে মেনে লইতে পারি। আপার ডাইমেনশনে কি হইতেছে না না হইতেছে এটা তো আমরা কইতে পারি না। সুতরাং আমরা অন্ধভাবে বিশ্বাস করে লইতে হইব। নাকি আপু? না না এখন না না, এইটা তো আমি আমার কেতাবে পড়ি নাই। আমার কেতাবে যেহেতু নাই, সেহেতু তো ভাই আমার কেতাবেরটা শুধুমাত্র করা যাবে যে প্রমাণ নাই। বাকিগুলোর ক্ষেত্রে তো ভাই মানে প্রমাণ না থাকলেও হইতে পারে, বাকিগুলো তো হবে না ভাই। আচ্ছা আমি মানে প্রতি রাত্রে একবার করে সাত আসমানের উপরে যাই এবং সাত আসমানের উপরে গিয়ে আল্লাহকে প্রেগনেন্ট করে দিয়ে আসি। এটা কি আপনি মানছেন নাকি মানছেন না? বলেন তো আপু, এটা কি আপনি বিশ্বাস করেন? না, বিশ্বাস করি না। কেন কেন করেন না? কেন বিশ্বাস করেন না আপু? আপার ডাইমেনশনে তো হইতেই পারে, কেন কিন্তু বিশ্বাস করেন বিজ্ঞান না? তো বলছে, ফারাজ ভাই বিজ্ঞান তো বলছে, স্ট্রিং থিওরিতে বলতেছে, ফারাজ ভাই স্ট্রিং থিওরিতে বলতেছে যে আপার ডাইমেনশনে কি হয় সেটার প্রমাণ দেওয়া লাগে না। ওটা এমনি এমনি আমরা বিশ্বাস করে নিতে হয়, তাই না? আচ্ছা, আমি লাস্ট একটা কথা জিজ্ঞেস করি। আরে বেকুব থামেন, বেকুব কোথাকার। আচ্ছা শুনেন এই আপু, আমি আপনাকে সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করে ফোকাস দিয়ে শুনবেন এবং সিম্পল অ্যান্সার দিবেন। আমি তেনা বেচানো উত্তর পছন্দ করি না, আমার তেনা বেচানো উত্তর দিবেন না। কিন্তু তারপরে অতঃপর বিজ্ঞান আমি শুনতে ইন্টারেস্টেড না। যে প্রশ্নটা করবো দয়া করে সেই প্রশ্নের উত্তর দেন। আপনি একটা দাবিকে, যে কোনো একটা দাবিকে মানে আমাদের প্রসিডিওরটা কি, জানার কোনো কিছু, জানার কোনো কিছু, মানে নেওয়ার কোনো কিছু প্রমাণ পাওয়ার প্রসিডিওরটা কি? ধরেন এরকম যে ওকে, আপার ডাইমেনশনে একটা ক্লেম সত্য কিনা এইটা আমরা কিভাবে যাচাই করবো? যেহেতু আমরা যাচাই করতে পারতেছি না, সেহেতু অন্যান্য যে অন্ধবিশ্বাসগুলো আছে, ধরেন হিন্দু ধর্মের অন্ধবিশ্বাস বা অন্যান্য ধর্মের অন্ধবিশ্বাস যেগুলোতে আপনি বিশ্বাস করেন না, সেই অন্ধবিশ্বাসের ক্ষেত্রে কি করতে হবে? সেই অন্ধবিশ্বাসের ক্ষেত্রে ওই অন্ধবিশ্বাসগুলোকে, যেহেতু এটা সপক্ষে প্রমাণ নয়, ওটাকে ফেলাই দিতে হবে। কিন্তু যেটা আপনার অন্ধবিশ্বাস, যেটা আপনার যেটাতে আপনার অন্ধবিশ্বাস করতে হয়তো ভালো লাগে, সেই অন্ধবিশ্বাসের ক্ষেত্রে বলতে হবে যে আমি কথা আচ্ছা, বুঝতে যেহেতু আমরা পারছি না, আপার, ফারাজ ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি না। আচ্ছা আবার আবার ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন দুই ধরনের অন্ধবিশ্বাস আছে, একটু মিউট করেন নিজেকে, আপনার থেকে শব্দ হচ্ছে, একটু মিউট করেন। দুই ধরনের অন্ধবিশ্বাস আছে। এক ধরনের অন্ধবিশ্বাস যেটা আপনি করেন, আর এক ধরনের অন্ধবিশ্বাস আছে যেটা আপনি করেন না। দুই ধরনের অন্ধবিশ্বাস, ঠিক আছে? এখন আপনি কি কোন অন্ধবিশ্বাসটা সত্য এটা যাচাই করার জন্য ইয়ে করবেন যে যেই অন্ধবিশ্বাসগুলোর আমি প্রমাণ পাচ্ছি না, যেগুলো আমি মানি না আর কি, ওটা যেহেতু প্রমাণ নাই সেহেতু আমি ওটাকে রিজেক্ট করে দিব। আরেকটা অন্ধবিশ্বাস আছে যেটা আমি মানি, সেই অন্ধবিশ্বাসকে ধরে রাখার জন্য আমি বলবো যেহেতু আপার ডাইমেনশনে আমি যাচাই করতে পারতেছি না, সেহেতু এটা হইতেই পারে। আপনার প্রসিডিওরটা কি এরকম? এই আপু জাস্ট আনমিউট করে আমার কোশ্চেনটা অ্যান্সার দিবেন, বলেন। না, আমার প্রসিডিউরটা এরকম না। ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা কোথায়? আমি তো কোথায় নিজেই ডিফারেন্সটা কথা কোথায়? এর জন্য জিজ্ঞেস করছি। না, আপনি জিজ্ঞেস করেন নাই, আপনি জিজ্ঞেস করেন। আপনি একটা প্রপোজাল দিচ্ছেন, একটু মিউট করেন। দুইটার ক্ষেত্রে প্রসিডিওর সেম। আমি আপনার ক্ষেত্রে কোনো কিছু যাচাই বাছাই করতে পারি বা না পারি, কোনো কিছু, যে কোনো দাবি, যে কোনো দাবি, সেটাকে বা সঠিক প্রমাণ বা ভুল প্রমাণ করার দায়িত্ব আমাদের কারো না, শুধুমাত্র তার যে দাবিটা করছে। ধরেন আমি যদি ক্লেম করি তাহলে ওইটা প্রমাণ করার দায়িত্ব, দায়ভার শুধুমাত্র আমার। বার্ডেন অফ প্রুফ কার? যে দাবি করবে তার, শুধুমাত্র এবং শুধুমাত্র তার। আপনার, যদি আমি দাবি করি আপার ডাইমেনশনে আমি হচ্ছে অল ফাদার, যদি আমি দাবি করে থাকি, তাহলে আমাকে কি করতে হবে? এটা সপক্ষে প্রমাণ দিতে হবে। আমি যদি প্রমাণ না দিই, আপনি সুন্দর মতো আমার ক্লেমটা ডাস্টবিনে ফেলা দিবেন। ঠিক তেমনি যিনি জিন, পরি, কোনো আব্দুল্লাহ, কোনো সাবদুল্লাহ, যে কোনো কিছু দাবি করেছে, তাকে প্রমাণ দিতে হবে যে আপার ডাইমেনশন বলে কিছু আছে, সেখানে কোন একটা সত্তা থাকতে পারে, কোন একটা বিং এক্সিস্ট করতে পারে,
এক্সিস্ট করে, এবং সেই বিংটা হচ্ছে ওই বিংটা যে যে ক্লেমটা সে করতেছে, এই সব কিছুর প্রমাণ যখন সে দিবে, তখন ওই ক্লেমটাতে, ওই দাবিটাতে বিশ্বাস করার বা মেনে নেওয়ার যৌক্তিকতা আছে। যদি এইটা সপক্ষে সে প্রমাণ না দেয়, কোনো ধরনের কোনো এভিডেন্স না দেয়, তাহলে ওইটাতে ওই দাবিটাকে সত্য বলে মেনে নেওয়ার কোনো ধরনের কোনো যৌক্তিকতা নেই। আমাদের এটা বলতে হবে না, ও আপার ডাইমেনশনও কি আছে না আছে আমরা যাচাই বাছাই করতে পারছি না। যাচাই বাছাই করার বার্ডেন আমাদের না। যাচাই বাছাই করে মানে প্রমাণ দেওয়ার দায়িত্বটা, সেটা হচ্ছে শুধুমাত্র তার যে দাবিটা করছে। এম আই ক্লিয়ার এনাফ আপু? কিন্তু হ্যাঁ, ফারাজ clear. ভাই, বিজ্ঞান তো স্ট্রিং থিওরিতে বলছে যে প্রমাণ লাগে না, প্রমাণ ছাড়াই তো বিশ্বাস করতে হয়। আচ্ছা থাক, আপনি ভাই মিসোজিনিস্টের মতো একটা মেয়েকে এরকম করে ছোট করে কথা বলা উচিত না ভাই, আপনার একজন গেস্ট, প্লিজ আসিফ ও, ভাই। এতক্ষণ আপনি যেন কি কইতেছিলেন? ভালো আমি ভালো। কারোর সাথে কোনোদিন জীবনে কোনো খারাপ ব্যবহার করিনি। এ আপু, আমি কি আপনাকে কখনো কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করছি? নেভার। এইভাবে কখনো কথা গালি বলবেন শুধু, দিয়েছি প্লিজ। কি? আমি কখনো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। জি আপু বলেন, আপনার কি আর কিছু বলার আছে? না, আমি বলছিলাম যে মানুষ তো আলোর গতিতে কখনো যাইতে পারবে না, এর জন্য তাতে কি তাতে কি আব্দুল্লাহ হয়েছে? মানুষ কখনো টাইম ডাইমেনশন অতিক্রম করতে পারবে না। এই জন্য ঠিক আমাদের আছে? তাতে কি অন্ধবিশ্বাস করা আব্দুল্লাহ উচিত নাকি? এই জন্য মানুষের আমাদের তাতে কি ক্ষমতা আব্দুল্লাহ অন্ধবিশ্বাস হয়েছে? করা উচিত? ফাইন, তারপরে তাতে কি আব্দুল্লাহ হয়েছে? বলছি যে মানুষের ক্ষমতা অনেক সীমিত, ঠিক আছে, কিন্তু আপনারা বুঝলাম, যেভাবে ফারাজ ভাই, তাতে কি আব্দুল্লাহটা হয়েছে? তাতে না বিয়েটা ফারাজ কি? ভাই, আপনি তো মহাবিশ্বটাকে মনে করেন গিলে খেয়ে ফেলতে পারবেন না, তাই না? মানুষের ক্ষমতা তো সীমিত। সুতরাং আমার অন্ধবিশ্বাসটা তাহলে আপনি একসেপ্ট করছেন না কেন বলেন তো ফারাজ ওকে ভাই? ফাইন। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে এটা করি। ওকে, মানুষ এইটা করতে পারবো না, সেটা করতে পারবো না, মানুষ লিমিটেড, ফাইন। আপনার প্রপোজালটা কি? ওকে ফাইন, আমি মেনে নিলাম সবগুলো সত্য। নাও হোয়াট? তাহলে আপনারা যে এত কনফিডেন্টলি বলেন যে প্রমাণ নাই, কি বলছি? তাই না, প্রমাণ নাই কথাটা যে আমি বলেন, কি আমি কি আমি কি এতক্ষণ একটা গাধার পাছার সাথে কথা বললাম? আচ্ছা, আপু, আমরা যদি কনফিডেন্টলি প্রমাণ নাই বলে থাকি, তাহলে আপনার কাছে যেহেতু প্রমাণটা আছে, সেই প্রমাণটা দিয়ে দিলেই তো হয়। এর কাছেও প্রমাণ নাই, এর কাছেও প্রমাণ নেই। আপু, আমি আমি ভাই, আপু প্লিজ একটু ফোকাস দিয়ে শুনেন আপু। আমি তো এতক্ষণ মানে মানুষের সাথেই কথা বলেছি। আপনি তো মানুষ, একটু ফোকাস দিয়ে শুনেন। আমি আপনাকে এতক্ষণ ধরে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ, বা প্রমাণের দায়ভার। প্রমাণের দায়ভার শুধুমাত্র যে দাবি করেন, যে দাবিদার, শুধুমাত্র তার, যে এই দাবিটাকে মানে যে যাকে এই দাবিটা করা হচ্ছে, যাদের কাছে এই দাবিটা করা হচ্ছে, প্রমাণের দায়ভার তাদের না। আমাদের কাছে যদি যারা প্রমাণ করতে চায়, মানে যারা দাবি করেছে, তারা যদি প্রমাণ না দিয়ে থাকে, আপার ডাইমেনশনে কি আব্দুল্লাহ হচ্ছে সেটা আমাদের দেখা দরকার নেই। আচ্ছা চলে গেছে। আচ্ছা, আমরা শুধুমাত্র যে প্রমাণ দেয়নি ওটা দ্বারাই বলতে পারি যে প্রমাণ নাই। কিন্তু এরকম ফারাজ গোবর ভরা ভাই, শুধুমাত্র। কিন্তু ফারাজ ভাই, এই যে আপার বিজ্ঞানী তো বলছে আপার আচ্ছা মাসি, ডাইমেনশন স্ট্রিং থিওরিতে প্রমাণ লাগে না, অন্ধভাবে সেগুলাকে মেনে নিতে হয়। আমার সাউন্ড কি কম আছে ভাই? না না, কম না, ঠিক আছে। আচ্ছা, এ আপু, আপনি কি আমার কথা কিছু বুঝতে পেরেছেন? আপনি আমার কথা যা যাই বুঝতে পেরেছেন, যদি বুঝে থাকেন আমাকে একটু রিপিট করে শোনান, আমি আপনাকে কি বলেছি। আপনি বলছেন যে যারা ক্লেম করছে তাদেরকে প্রমাণ করতে হবে, আপনারা ক্লেম করেন না, এজন্য আপনাদের প্রমাণ করাটা দায়িত্ব না। যারা যারাই ক্লেম করেনি, আপনি কি ক্লেম করেছেন যে জিন পরি আছে? এটা কি আপনার ক্লেম আপু? না, এটা আমার ক্লেম না, আমি বলছি যে ওকে ফাইন, থামেন প্লিজ। যদি আপনার ক্লেম না থাকে, তবে কি আপার ডাইমেনশনে কোনো আব্দুল্লাহ আছে বা আপার ডাইমেনশনে কোনো আব্দুল্লাহ নেই, এইটা কি প্রমাণ করার দায়ভার আপনার হতে পারে? না, প্রমাণ করার দায়ভার আমার না, কিন্তু আমি কার প্রমাণ বলতেছি করার যে দায়ভার? কার প্রমাণ করার দায়ভার এ আপু?
যে বলছে তার। যে দাবি করেছে তার, জি, যে দাবি করেছে সে তো প্রমাণ দেয়নি, তাই না? দেয় না? না, প্রমাণ দেয় নাই। তাহলে কি আমি বলতে পারি যিনি দাবি করেছেন তিনি প্রমাণ না দিয়ে একটা অন্ধবিশ্বাস, মানে এই ক্লেমটাতে মানুষকে অন্ধবিশ্বাস করতে বলছেন, এটা কি বলা যায়? হ্যাঁ, বলা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। ঠিক আছে, আর ডান কি আসিফ ভাই, কিছু বলবেন ফিরোজ ভাই? আবার ডান আপু, আপনার কি আর কিছু, আপনার যদি আরো খোলা কিছু বলতে হয়, বা আপনার যদি আরো মাথায় কিছু থাকে, আপনার যদি এটাকে আরো একটু জটিল মনে হয়, আপনি এটাকে আরো একটু ইজি করতে চান, বলতে পারেন, সমস্যা নেই। আই এম সরি, আমি একটু রাফ ব্যবহার করেছিলাম। আপনি বলেন, আমি আপনাকে আবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, বলুন। এখন বিজ্ঞান তো হচ্ছে মহাবিশ্বের মাত্র নাকি 4% জি। আলো পৃথিবীতে পৌঁছায়, বাকি আপনি 96% মহাবিশ্বে আপু এখনো। আপু আপনি যেই কথাগুলা বলছেন সেই কথাগুলাই যদি আমি একটা উদ্ভট দাবি করে তার সপক্ষে আপনার কথাগুলা যদি আপনাকে বলি, তখন কি আপনি আমার কথা, আমার উদ্ভট উদ্ভট দাবিটাকে মেনে নিবেন? আমি যদি আপনাকে বলি যে আপার ডাইমেনশনে আপনি আমার থেকে 10 কোটি টাকা ধার নিছিলেন, এখন এই ডাইমেনশনে টাকা ফেরত দেন। এখন যদি আপনি আমাকে বলেন প্রমাণ কি, টাকা নিছিলাম প্রমাণ কি, আমি বলবো যে বিজ্ঞান তো মাত্র 4% জেনেছে, আর তো কিছু জানে নাই। তাহলে প্রমাণ ছাড়াই আমার কথাটা আপনি মাইনা লন। আপনি কি আমার কথা মেনে আমাকে টাকা ফেরত দিবেন? না, কেন দিবেন না? আশ্চর্য! আমি তো আপনাকে যুক্তি দিলাম যে বিজ্ঞান তো মাত্র 4% জেনেছে, আপার ডাইমেনশনে তো হইতেই পারে, কত যুক্তি দিলাম, তাহলে মানছেন না কেন? আপনি তো কেন, আপার এটা কি, ডাইমেনশনে কি এটা হচ্ছে কি, সেটা জানেন না, বা মানুষের পক্ষে তো জানা পসিবল না। আচ্ছা, যিনি যিনি এই তো। দাবি করেছেন তারা যিনি দাবি করেছেন, যে অমানুষ দাবি করেছে, আচ্ছা, জিন জিন টিন যারা দাবি করেছে এই দাবিটা যে কোনো অমানুষ থেকে এসেছে, এইটা সপক্ষে কি কোনো প্রমাণ আছে এ আপু? প্রমাণ তো হচ্ছে যে মানুষ যে বলছে, যে নবী জি, রাসূলরা এসে বলছে, তারাও জি, তো চোখে দেখে বলে নাই, তাদেরকে যা বলা হয়েছে তারা তাই বলছে। আমি আপনাকে আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি একটু বলেন তো এ আপু? আপনি আমি বলছেন যে আপনাকে, কোনো মানুষ যে বলছে তার কোনো প্রমাণ আছে কিনা। নো আপু, এই যে জিনের দাবি বা মানে ইসলামিক যেই অতি প্রাকৃতিক ক্লেম গুলা, এটা কোনো অমানুষ, মানুষ নয়, অমানুষ থেকে এসেছে। আল্লাহ বিল্লাহ ফেরেস্তা মেরেস্তা যেখান থেকেই, এখানে এরকম কোনো অমানুষ থেকে এসেছে, এরকম কি কোনো প্রমাণ আছে এ আপু? না, প্রমাণ নাই, এটা হচ্ছে নবী রাসূলরা বলছে যে ও, ফেরেশতারা এটাও এসে কি বলছে। অন্ধবিশ্বাস আপু? এটাও কি অন্ধবিশ্বাস? এখন মানুষ জানবে না দেখে, মানুষ বুঝবে না আচ্ছা, দেখে তো আপনি নবী কি, রাসূলকে পাঠানো হয়েছে এটাও কি যাতে মানুষকে বলতে পারে। এটা কি অন্ধবিশ্বাস কিনা সেটা জিজ্ঞেস করেছি। নবী রাসূলকে পাঠানো হয়েছে, নবী রাসূলকে যে কোনো আল্লাহ পাঠিয়েছেন, এটার কি কোনো প্রমাণ আছে এ আপু? না, প্রমাণ নাই। ও, আচ্ছা, আপনি কি তাহলে এই ক্লেম গুলাকে, আসিফ ভাইয়ের ক্লেম গুলাকে ফেলে দিচ্ছেন? কেননা আসিফ ভাই একটা মানুষ, কিন্তু আপনি কেতাবের যে ক্লেম গুলো আছে, যে দাবিগুলো আছে, সেটাকে ফেলে দিতে পারছেন না, কেননা আপনি অন্ধবিশ্বাস করেন যে এই দাবিগুলা কোনো অমানুষ থেকে এসেছে। এরকমও কি বিষয়টা? অতি প্রাকৃতিককে অমানুষ বলতেছেন। আপনি আমার কথা বুঝেননি, আমি আবার রিপিট করছি। বিষয়টা হচ্ছে, আসিফ ভাইয়ের দাবিগুলো, আসিফ ভাইয়ের যে দাবিগুলো করেছিল যে আল্লাহ মরে গেছে, এই যে দাবিগুলো একটু আগে করলো আসিফ ভাই, সেগুলাকে আপনি সাথে সাথে ফেলে দিচ্ছেন, কেননা এই দাবিগুলো একটা মানুষ থেকে আসছে। কিন্তু ইসলামিক যে অতি প্রাকৃতিক দাবিগুলা, সেগুলো আপনি ফেলে দিচ্ছেন না এই জন্য যে আপনি অন্ধবিশ্বাস করেন এই দাবিগুলা এসেছে কোনো অমানুষ থেকে, মানুষ নয়,
এমন কোন সত্তা থেকে এসেছে, এই দাবিটাতেও আপনি অন্ধবিশ্বাস করেন, এই জন্য অন্যান্য দাবিতেও আপনি ফেলে দিতে পারছেন না। বিষয়টা কি এরকম? হ্যাঁ, এরকম। খুব কিউট, লক্ষ্মী সোনা, জাদুর কণা। আচ্ছা, একটা জিনিস আমি জিজ্ঞেস করি, এবার সিরিয়াসলি জিজ্ঞেস করি। আপনি একটু আমাদেরকে বলেন তো, আমাদের লাইভ আপনারা কোন পাগলায় দেখতে বলছে? তাই এই পাগলারে ধইরা আমি তো আজকে পিটামো, এটারে মানে বেতের বাড়ি দেওয়ান লাগবে। আপনারা কে বলছে যে আমাদের লাইভ শুনতে? একটু নামটা এক বলেন। সেকেন্ড আসিফ ভাই, আপনি আপনি কি মনে করতেছেন একটা ওমেন তার নিজের ডিসিশন নিজে নিতে পারে না, তাকে কেউ না কেউ গাইড করে? না হ্যাঁ, না, আমি নিশ্চিত তাকে কেউ দ্যাট মাচ দ্যাট ইয়া মাচ করে, মিসোজিনিস্ট ইউ তাকে আর। তাকে আচ্ছা, কেউ আপনার পাঠাইছে। ধারণা যদি ভুল হয়, তার ধারণা যদি ভুল হয় তাহলে? আচ্ছা, দেখেন দেখেন, আমি নিশ্চিত তাকে কেউ এই নাস্তিকদের না, ভিডিও এই পাঠাইছে, যে কি তখন উনি শুনছে। মিসোজিনি ভাই, কি মিসোজিনি! এই আপু, আপনাকে কেউ পাঠিয়েছেন, আপনি নিজে এসেছেন? না, আমি নিজে এসেছি। এ, বলেন, মিসোজিনিস্ট। আমার বিশ্বাস হয় না। আপনাকে নিশ্চয়ই কেউ এই নাস্তিকদের লাইভ টাইপ দেখতে বলেছে, লিংক পাঠাইছে, আপনি তখন কয়েকদিন দুই একদিন শুনেছেন। ভাই, কেউ পাঠায় নাই নাকি নিজেই একেবারে খুঁজে পাইছেন? একেবারে মুখের উপরে মিসোজিনি ধরা পড়েও সে স্বীকার করবে না, কি লেভেলের অন্ধ মিসোজিনি! সি 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 সি, এইটা এক্সপেক্ট করিনি আসিফ ভাই। একটা মেয়ে, একটা আপু আসছে আমাদের সাথে কথা বলতে, আপনি বলছেন কেউ না কেউ পাঠিয়েছে। চিন্তাই আচ্ছা করতে পারে না ফারাজ ভাই, আসিফ ভাই যে একজন নারী নিজে নিজে ডিসিশন নিতে পারে। আচ্ছা, বলেন ফারাজ ভাই, বলেন আপনি। ওনার যে মানে সেম লেভেলের একটা জায়গাতে কিন্তু ওনাকে পাঠিয়ে দেওয়া যায়। এখানে কিন্তু আমাদের মানে অনেকগুলা মুমিনদের প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি মাঝে মাঝে যেতে পারেন। সেখানে গেলে কিন্তু আপনি ওনাদের সাথে ভালো কনভারসেশন চালাতে পারবেন, মানে আপনাদের মন মানসিকতা ভালো ম্যাচ করবে আর কি, সেটা বলতেছি। নাস্তিকদের লাইভে মনে হয় না আপনার আশাটা খুব একটা ভালো হবে। আপনি একটু কষ্ট করে তাহলে, এ আপু আপনি একটু কষ্ট করে মুমিনদের লাইভে একটু মাঝে মাঝে যাইবেন, সেখানে গিয়ে একটু আলোচনা করবেন। আমার মনে হয় সেখানে আপনার মানে কথা বোঝার মতো মানুষ আপনি পাবেন, বুঝছেন? আচ্ছা, না থাক, আসিফ ভাই, আচ্ছা, সমস্যা নেই। বুঝছি। কথা না, এই আপু সমস্যা নেই। আপনার আপনার কি আর কিছু প্রশ্ন আছে? আপনি বলতে পারেন, মন খুলে বলতে পারেন। আপনার যদি আরো কিছু ফারাজ ভাই দেখি ইয়ে আজকে থাকে, আমার দয়া, মমতা, করুণা সব ব্যাপারে চুয়া চুয়া পড়তেছে ভাই। I'm not a misogynist ভাই। I'm not a misogynist। এই আপু, আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে, কোনো ইনকোয়ারি থাকে, এনিথিং, আপনি যেটা মানে বলতে চান, নাস্তিকদের কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ক্রিটিসাইজ করতে চান, সেটাও করতে পারেন। ইউ আর ফ্রি, মন খুলে কথা বলতে পারেন, প্লিজ আপু। ক্রিটিসাইজ না, আমি আপনাদের লাইভ লকডাউনের সময় হঠাৎ করে পাইছিলাম ইউটিউবে। তখন আমি আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনতাম না। তারপরে রেগুলার আচ্ছা আচ্ছা, শুনতে শুনতে আপনাদের কোরআন হাদিসের রেফারেন্স গুলো জেনে জি তারপরে আমি ইন্টারনেটে একটু স্টাডি করে তারপর আমার জি। মনে কোশ্চেন গুলো তৈরি হয়েছে, এটাই আমি বলছি। আচ্ছা, আপনার কাছে আপনাকে কি একটা, আর কোনো কোশ্চেন না না, আছে? আপনি কি ফারাজ ভাই আমি আমাদের ওনার কথা সাথে দ্বারা একটু কথা কনভিন্স বলতে চাই। নাকি? জি, ফারাজ ভাই আমি ওনার সাথে একটু কথা বলতে চাই আমি তাহলে। আমি বের করে দিচ্ছি না আসিফ ভাই, হ্যাঁ, প্লিজ। এই আপু আপনি আমাদেরকে একটু বলেন তো যে ইসলামের বেশ কিছু বিধান নিয়ে আমরা তো অনেক সময় সমালোচনা করি, সেগুলো তো আপনি নিশ্চয়ই শুনেছেন নাকি? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, তর্কের খাতিরে আপাতত ধরে নিচ্ছি যে আপনি যেই আল্লাহর কথা বলছেন সেই আল্লাহ বলে কেউ একজন আছে, তর্কের খাতিরে ধরে নিয়ে আমরা আলোচনাটা আগাই। আপনার কি মনে হয় যে একজন মানে ইসলামে যে আক্রমণাত্মক জিহাদ আছে এবং কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানিয়ে এনে তাদেরকে যে ধর্ষণ করা ইসলামে যে জায়েজ আছে, এই বিধানটা আপনার কাছে কেমন মনে হয়? ভালো মনে হয় না। তাহলে আপনি কি মনে করেন আপনার ওই আপার ডাইমেনশনের আল্লাহ এরকমের একটা বিধান দিবে যে হচ্ছে গিয়ে কাফেরদের মারো, মাইরা তাদের মা বেটিকে বন্দি করে নিয়ে আসো, তারপর তাদেরকে রেপ করো, এই বিধান কি আপার ডাইমেনশন? এখন যদি একজন মুমিন বলে যে আপার ডাইমেনশনে এগুলাই ভালো, এই ডাইমেনশনে এটা ভালো না, কিন্তু আপার ডাইমেনশনে এটাই ভালো, এটা যদি বলে, তখন কি তার যুক্তিকে আপনি একসেপ্ট করবেন? না, অ্যাকসেপ্ট করব না। তাহলে ইসলামের যে বিধানগুলো, তারপর যেমন ধরেন ইসলামের যে শিশু বিবাহের বিধান আছে, শিশুদের সাথে যৌন কর্ম করার মানে মানে বৈধতা দেয়া আছে, এগুলা কি কি আপনার কাছে ভালো বিধান মনে হয়? আমাদের এই লোয়ার ডাইমেনশনের, মানে আমাদের পৃথিবীর ডাইমেনশনের, পৃথিবীর মানব জাতির জন্য কি এটাকে এগুলা আপনার কাছে ভালো বিধান মনে হয়?
না, মনে হয় না। তাহলে তো আপনি ইসলামে তো অন্তত বিশ্বাস করেন না নাকি? একজন বলছে যে কোরআন হাদিস নাকি 1100 শতাব্দীর আগের কোনো কপি পাওয়া যায় না, এগুলো নাকি বিকৃত করা হয়েছে। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো আর মুসলিম তো নিজেকে হিসেবে দাবি করেন না, নিজেকে মুসলিম হিসেবে তো বলছেন না নাকি? আমি জানি না, আমি টোটালি কনফিউজড। আচ্ছা, তাহলে তো আপনার আসলে কোনো সমস্যা নেই। আপনি যদি আপার ডাইমেনশনের কিছু একটা বিশ্বাস করেনও, প্রমাণ ছাড়া যদি কিছু প্রমাণ ছাড়া আচ্ছা, যদি আমি একটা অন্ধবিশ্বাস জিনিস করেনও। আমি একটা জিনিস জিজ্ঞেস করি। এই আপু, আপনি তো এইটা জানেন যে ইসলামের কোনো একটা বিষয় যদি আপনার ডাউট থাকে, যদি আপনি জানেন যে এই বিষয়টা গড থেকে আসে বা আল্লাহ থেকে আসে, এটা আপনি জেনে ওইটাকে যদি আপনার অপছন্দ হয়, তাহলে যে আপনার ঈমান নেই ইসলামের উপর, এই বিষয়টা কি আপনি জানেন? হ্যাঁ, কোরআনের একটা অক্ষরও বিশ্বাস করলে ঈমান থাকে না, এটা আমি জানি। জি। ঠিক আছে আপু, ফাইন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আপনি নাস্তিকদের কোনো প্রশ্ন করতে চান? আপনি যদি প্রিভিয়াস বিষয় যদি ক্লিয়ার না হন, আপনার আরো কোনো প্রশ্ন থাকে এটা বিষয়ে, আপনি সেটাও করতে পারেন। আচ্ছা। না, আর কোশ্চেন নাই, কিন্তু আমি বলতেছি যে আমার মনে হয় যে আপনাদের সব কথা সঠিক নাও হইতে পারে। আমরা কোনো দাবি করছি না আপু। আমাদের সব কথা সঠিক হবে কি হবে না ওইটা ডিপেন্ড করবে যদি আমরা কোনো দাবি করি। আপনি যদি কোনো একটা দাবি করেন এবং এটা সপক্ষে আপনি প্রমাণ না দেন, তাহলে আমি বলতে পারবো যে এইটা সপক্ষে আপনি যে দাবি করতেছেন এই দাবি সপক্ষে কোনো প্রমাণ নেই, মানে আপনি আপনি প্রমাণ দিতে ব্যর্থ। আমি কিন্তু বলছি না যে এই জিনিস রিয়ালিটিতে এক্সিস্ট করে না, এই জিনিস নাই, এই জিনিস হয় না, এই জিনিস ভুল। আমরা কিন্তু বলি না যে আল্লাহ নেই, আমরা কিন্তু বলি না পরকাল নেই, আমরা কিন্তু বলি না জিনপুরি নেই। আমরা যেটা বলি এই বিষয়গুলো হচ্ছে অন্ধবিশ্বাস। যারা এই দাবিগুলা দেয়, দাবিগুলো করে, সেই দাবিগুলো সপক্ষে কোনো ধরনের কোনো এভিডেন্স দেয় না এবং তারা চায় এগুলো আমরা কোনো ধরনের এভিডেন্স ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করে নেই। যেমন অন্যান্য, আপনি জানেন অন্যান্য অনেক ধর্মেও কিন্তু অনেক ধরনের অন্ধবিশ্বাস আছে, জানেন না এই আপু? হ্যাঁ জানি, আপনাদের লাইভে শুনছি 4500 ধর্ম আছে। জি, অন্যান্য অনেক ধর্ম আছে, অন্যান্য অনেক ধর্মতেও অন্ধবিশ্বাস আছে, তাদেরও কিছু সেট অফ অন্ধবিশ্বাস আছে। আমরা সেটাই বলতেছি যে ওই যে অন্যান্য ধর্মের যে অন্ধবিশ্বাস ওইটা থেকে ডিফারেন্ট কোনো কিছু না। তারাও অন্ধবিশ্বাস প্রিচ করতেছে, ইসলামিস্টরাও ইসলামও অন্ধবিশ্বাসই প্রিচ করতেছে যে এতগুলো দাবি আছে, এই দাবিগুলোকে কোনো ধরনের কোনো প্রমাণ ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে। বুঝতে পেরেছেন আপু? আমরা কিন্তু বলছি না যে এটা নেই, যে আমাদের কোনো কথা ভুল হতে পারে। আমাদের কথা ভুল হওয়ার যৌক্তিকতা নাই এই জন্য, কেননা আমরা কোনো দাবি করিনি। আমরা শুধু অবভিয়াস ফ্যাক্ট যেটা সেটা বলছি যে তারা দাবি করেছে, তারা কোনো ধরনের কোনো প্রমাণ দেয়নি। বুঝা গেছে আপু? হ্যাঁ, সেটা বোঝা গেছে। এখন হয়েছে কি, ওই আমি ছোটবেলা থেকে আমার বাসায় বলতো কি যে এক ওয়াক্ত নামাজ না পড়লে 80,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে, আর দুনিয়ার 1000 বছর সমান আখিরাতে একদিন। ঠিক আছে, তো এটা বলতে বলতে আমি নার্ভাস হয়ে নামাজ পড়তাম। তারপরে আমার একটু অবিশ্বাস জন্মাইছে, আমি নামাজ পড়া বাদ দিছি। এখন আমার বাসার সবাই আমাকে ধমকাচ্ছে যে আমি নামাজ পড়া বাদ দিছি কেন। এখন আমি তো বুঝেই পাই না যে নামাজ পড়ে আমার ফায়দাটা কি, নামাজ পড়ে কি লাভ হবে, আমি বুঝে পাই নাই। কিন্তু আবার আপনারা যেরকম বলেন যে উম, প্রমাণ নাই, পরকালের প্রমাণ নাই বা ঈশ্বরের প্রমাণ নাই, এটাও আবার আমার কেমন একটা মনে হয় যে বা পরকাল না থাকলে মানে আচ্ছা, আমি এই আমার জিনিসটা একটু মৃত্যু আপনি ছাড়া কিছু এই নাই, জিনিসটা এটা একটু আমার ডিফারেন্স। কেমন জানি মনে হয়। ওকে ফাইন, এটা আমারও খারাপ লাগে। হাই ফাইভ, কোনো সমস্যা নেই। মানে আমার যদি পরকাল থাকতো, পরকালে যদি আমি আমার লাভড ওয়ান্স যারা যারা আছে, আমার ফ্যামিলি মেম্বার্স কে যদি আবার দেখতে পারতাম, আমার কাছেও খুব ভালো লাগতো। যদি পরকাল থাকতো আমিও খুব অ্যাপ্রিসিয়েট করতাম, আমি এটাকে একসেপ্ট করে নিতাম। যদি থাকতো আমার নিজেরও ভালো লাগতো। বাট আপনি কি এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স খুঁজে পাচ্ছেন? এক, এটা সপক্ষে প্রমাণ নেই। দুই, এই জিনিসটা নেই। ধরেন পরকাল, পরকাল আছে এটা সপক্ষে কোনো প্রমাণ নেই। দুই, পরকাল নেই, এটা যে দুইটা আলাদা আলাদা দাবি, এটা কি আপনি বুঝতে পারছেন এ আপু? হ্যাঁ, বুঝতে মানে দুইটা পেরেছি। আলাদা আলাদা
দুইটা আলাদা আলাদা কথা, থেকে বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝে জি। গেছে। তাহলে কি আপনি মানে আমাদের কথাটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, যে বা এই এই ধরনের কথা যে এইটা সম্পর্কে কোনো প্রমাণ নেই, এই কথাটাকে ভুল হওয়ার সম্ভাবনা আছে যদি যারা দাবি করেছে তারা যদি নিজেরাই প্রমাণ না দিয়ে থাকে? না ঠিক আছে, আপনারা প্রমাণ নাই বলছেন, এই কথাটা ঠিক আছে। জি, থ্যাংক ইউ আপু। আর কিছু বলার আছে আপনার? না ঠিক আছে, কিন্তু বলতেছিলাম যে যদি কখনো সামহাউ সায়েন্স প্রমাণ করতে পারে তখন কি আপনারা মানবেন? জি, যদি কোনো ধরনের কোনো এভিডেন্স আসে আমি অবশ্যই মেনে নিব। কিন্তু আপু, আপনি কি এইভাবে অন্য কোনো অন্ধবিশ্বাসকে একইভাবে ইয়ে করেন? আপনি কি রাতের বেলা, ধরেন আপনি তো একজন মুসলিম পরিবারের সন্তান, আপনার বাবা মা, আপনি কোনো মুমিন মুসলমান কেউ কি কখনো রাতের বেলায় গভীর রাতে বসে বসে চিন্তা করেন, আচ্ছা যদি আমি তো আল্লাহ বিল্লাহ বিশ্বাস করি, এটা তো মাস্ট, নবী মোহাম্মদ যে রাসূল এটা তো মাস্ট, কিন্তু হিন্দু ধর্ম যদি সত্য হয়ে যায় তাইলে তো ভাই শেষ হবে, এরকম কি কখনো চিন্তা করেন? আরে না, আমাদের বাসায় তো বাকিদের কাফির বলে গালি দেয়, হিন্দুদের জি, মাল্লু বলে গালি দেয়। জি, জি। এটা এই জিনিস আমার ফ্রেন্ড আছে খ্রিস্টান, আমার বাচ্চা জি, আমাকে বকা দেয়, আমি ছবি আঁকি তো তো আমাকে বলে যে, আমার ফ্রেন্ডও খ্রিস্টান, ও ছবি আঁকে, তো আমাকে বলে যে জি, ছবি আঁকলে জাহান্নামে যাইতে হবে, যে খ্রিস্টান সে এমনি এমনি জাহান্নামে যাবে, আমি কেন খ্রিস্টান ফ্রেন্ড বানাইছি। তো এই কথাগুলো আমার ভালো লাগে না এখন। আমি জি। বাসার কথাও ভালো লাগে না, আবার আপনাদের কথাও পুরোপুরি আমি কনফিডেন্স পাই না, এর জন্য আমি কনফিউশনে আছি। ফাইন, এটাতে আপনার আমাদের কথা কনফিডেন্স পেতে হবে যে সেটা না, আমরা আমাদের কথা কনফিডেন্স পাওয়ার কথা কাউকে বলিও না কখনো। আমরা বলি আপনারা নিজেরা যাচাই করে নেন, আমাদের কথা শুনে নিতে হবে, এটা আমরা কখনোই বলি না। আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা আমি একটু আগে আপনার সাথে কথা বললে, যে আপনি কখনো ভাবেন কিনা যে ইসলাম, যে হিন্দু ধর্ম যদি সত্য হয় আপনার কি হবে? কিন্তু একজন হিন্দু ব্যক্তি এসে কিন্তু আপনাকে এই কথা বলতেই পারে, ভাইয়া যদি মরার পর দেখো হিন্দু ধর্ম সত্য তাহলে তোমার কি হবে? আপনাকে বলতে পারে হিন্দু ধর্মের একজন লোক, রাইট? আপনি ওই কথাটাকে যেভাবে গুরুত্ব দিবেন না, যে আম, তোমার ধর্মের এমনিতেই প্রমাণ নাই, আবার মরার পর যদি দেখো, তাহলে তো ভাই এটা একটা আজগুবি গাঁজাখুরি কথা হয়ে গেল, আমি এটাকে ইম্পর্টেন্স কেন দিব? ঠিক তেমনি আমি একই রুলসটা এখানে অ্যাপ্লাই করছি, যেহেতু ইসলাম ধর্মের কোনো প্রমাণই নাই, এটা পরকালে সত্য হলে কি হবে, এই ধরনের বুলশিট চিন্তা করে আমি আমার সময়টা নষ্ট করি না। কি জন্য করি না আমি আরো একটু ক্লিয়ার করে বলে দিই। এই যে আর্গুমেন্টটা, যদি মরার পর দেখেন যে আল্লাহ আছে, তখন আপনার কি হবে? এইটা কোনো ধরনের কোনো আর্গুমেন্ট না। ইসলাম সত্য এটা সপক্ষে, ইসলাম যে সত্য এটা সপক্ষে কোনো ধরনের কোনো আর্গুমেন্ট না। এটা আর্গুমেন্টটা হচ্ছে ইসলাম সত্য, এটাকে ধরে নিয়ে, এটাকে প্রথমেই সত্য হিসাবে একসেপ্ট করে নিয়ে, উম, আমি জিতে গেছি, মুমিনরা জিতে গেছে, নাও নাস্তিকদের কি হবে বা অমুসলিমদের কি হবে, এই টাইপের একটা কোশ্চেন, মানে প্রশ্ন। এবং এইটা যে কেউ করতে পারে, ইভেন একজন নাস্তিকও করতে পারে, আমিও করতে পারি। কিভাবে করতে পারি দেখবেন? আমি আপনাকে বললাম যদি মরার পর এ আপু দেখেন যে একটা গড় আছে, সে শুধুমাত্র মুসলমানদেরই শিক কাবাব বানাবে, তখন আপনার কি হবে? করতে পারি না কিভাবে প্রশ্ন আপনাকে? বলতে পারি। আপনি কি এই প্রশ্নটাকে তখন আপনার ইসের মধ্যে নিবেন না, মানে এটা নিয়ে আপনি কি কখনো কনসার্ন হবেন? এটা কি আপনার মনের মধ্যে কখনো কোনো একটা ধাক্কা দিবে? তাহলে তো 4,500 ধর্ম ধাক- সবাই, সবার সবাই ধর্মকে সঠিক এটা নিয়ে মারামারি লেগে যাবে, তারপর তো সবাই তৃতীয় একই বিশ্বযুদ্ধ কথাই হয়ে বলতে যাবে। পারে, সবাই একই হ্যাঁ কথা বলতে পারে, সবাই একইভাবে বলতে পারে, কিন্তু কি হ্যাঁ হইলো না, পারে। কেউ কিন্তু তার ধর্ম যে সত্য সেটা সপক্ষে কোনো ধরনের কোনো প্রমাণ দিল না, তাই না? হুম। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার? জি। আর কিছু? হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে এ আপু, তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই, আর আপনার সাথে আমরা একটু মজা করেছি, আপনি আশা করি কিছু মনে করবেন না। তাহলে আপনাকে আমরা বিদায় জানাই নাকি? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো। তাহলে আপনাকে বিদায় দিলাম।